কখন এলি? আজকে এই যে খাসির মাংস। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আপনাদের সবার ভালোবাসা নিয়ে। আজকে আমার এই পুকুরের মধ্যে যে রান্নাঘর, সে রান্নাঘরের এখন আমরা বন্ধু বান্ধব মিলে এখানে একটু পিকনিকের মতন করব। আজকের ভিডিওটা দেখে সবাই একটু লাইক শেয়ার করবেন আর অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসাই আমার সব কিছু। আজকে এখানে যে রান্না করব, সে রান্নাটা হবে খাসির মাংস নিয়ে এসেছি। এই খাসিটা কিন্তু আমি সকালবেলা কিনে রেখেছি, কারণ বিকালবেলা পাবো কি পাবো না, তার জন্য বিকালে কিনে নিই। সকালবেলা কিনে আমি ধুয়ে একবারে পরিষ্কার করে রেখে দিয়েছি। দেখুন, আরও বন্ধুবান্ধব আসছে। আমরা টোটালি এখানে মনে হয় 10-11 জন এরকম হব। আমি যখন সিভিল লাইনে কাজ করতাম, 3 মাস 6 মাস 1 বছর পরে বাড়িতে আসতাম, তখন এই সব বন্ধুদের কাছেই একটু আড্ডা মারতাম। কারণ যে অনেক দিন পরে বাড়িতে আসার পরে মনটা ফ্রি হতো এদেরকে দেখে। সেই জন্যে সবাইকে নিয়ে আজকে আনন্দ উৎসব করে এখানে খাওয়া দাওয়া করবো। আর বিশেষ করে এই রান্নাঘরটা করার পরে বন্ধুবান্ধব সবাই বলেছিল আমাকে, রান্নাঘরটা খুব ভালো হয়েছে, একদিন পিকনিক করতে হবে। তাই আমি বললাম পিকনিক করতে হবে কি, আমি পিকনিক করবো, কোনো অসুবিধা নেই। তো সেই দিনটা আজকে এসছে, একজনের কারণে রবিবারে আজকে করলাম। সে কে আসুক তারপর জানাবো। তো চলুন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। তাহলে তোমরা বসো, আমি গ্যাস ওখানে আমার বাক্সের মধ্যে যা যা আছে সব কিছু বার করে রেডি করি। আর ওদেরও আসার টাইম আছে, 7টার সময় টাইম দিয়েছি সবাইকে। হ্যাঁ, কিন্তু আমরা 3 বন্ধু চলে এসেছি, আরও কজন আসেনি এখনো। এবার এই বাক্স খুলে সব বার করি। যাকে একটা জিনিস কি ভালো হয়েছে, যে বেশি জিনিস আমাকে টানতে হয় না। ডবল তালা করলাম ভাই, দিলীপ দা বললো যে ডবল তালা করে দিই, বুঝতে পারলি? বললাম বেশ তাই করো। বড় তো ডবল করেছে, ভালো হয়েছে। এই দেখুন একবারে খুলে বার করে দেবো, অটোমেটিক সিস্টেম। এই যে আমার সব সরঞ্জাম এর ভিতরে রাখা আছে। বেশ, এবার এক এক করে বার করে এগুলো নে। সবই তো রেডি আছে। মশলা এক কাজ কর, রসুন পেঁয়াজ আর আদা ওগুলো রেডি কর। তো রসুনগুলো কাটছিস, এই আদাটা কেটে দে, ঠিক আছে? আর পেঁয়াজ 1 কিলো, পেঁয়াজটা পুরোটাই দিয়ে দিও, ঠিক আছে? পেঁয়াজ আমি কাটতে পারবো না, কেননা কেন কান্না আসবে নাকি? জল আসছে। তোকে জল আসবে। আর স্যালাডের জন্য দেখ টমেটো শসা আছে আর আছে গাজর। বাস, এই দুটো রসুন গোটা রেখে দিলাম। হ্যাঁ, দুটো রসুন গোটা রেখে দিলাম। দুটো রসুন গোটা। আর এই আদাগুলো ছিল গোটা? এই যে হচ্ছে মিক্সার মশলাটা করতে হবে, ঠিক আছে? আদাটা ছিল গোটা? হ্যাঁ, ছিলে দাও, উপর থেকে ছিলে ধুয়ে টুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দেবে, ঠিক আছে? তাড়াতাড়ি আসুন, তোমাদের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছি। দেখো তারপরে কি করবো, নিজেরাই শুরু করে দিই। হ্যাঁ, কারণ কি, এর আগে যে রাস্তাটা ছিল ও রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ কারোর বাড়ির মধ্যে না আসাই ভালো। আর যার পুকুর তার বাড়ির উপর দিয়ে আসার রাস্তা করেছে আবার এই সাইড দিয়ে। তা তোমরা বন্ধু সবাই বসো, আমি ভাতটা চাপাই, ঠিক আছে? এই যে বাঁশকাঠি চাল নিয়ে এসেছি 1.5 কিলো। 1.5 কিলো তো হবে বন্ধু? 10-11 জন লোক ধর, তার মধ্যে একটা বন্ধু আসবে না, আনন্দ সে দুর্গাপুর থাকে। তো 1.5 কিলো বেশি হয়ে যাবে। হ্যাঁ, রান্না করে দিই। হ্যাঁ, কি সব বলি? এক কেজিতে 7 টাকা। কেজিতে 7 জন খাই? না না, খাসির মাংস ভাত আস্তে আস্তে বন্ধু বান্ধব গল্প করতে করতে খাওয়া যাবে। সারাদিন বসে হ্যাঁ, আজকে বাড়িতে দরকার নেই, এখানে শুরু করবো। কি আছে কি কাপুরে ঝুপুরে দুটোই স্টার্ট হয়ে যায়। ভাতটা এখন চাপিয়ে দিলাম, সব কিছু কাটাকাটি হয়ে যায়, তারপর মশলা করবো। আরও যারা আছে সে বন্ধুগুলো আসুক, মাংস রান্না করবো, সবাই আসবে তারপর। তার আগে রান্না করছে না, কেননা তারা না আসলে পরে মাংস রান্নাটা জমবে না। হ্যাঁ দাদা, কেমন আছো? চলে যাচ্ছে এই তোমার বাংলো দেখতে আসলাম। কি করেছো দাদা ডেকোরেশন? সত্যি বাম্পার করেছিল। হ্যাঁ, এইটা কেমন লাগছে বলো? বাম্পার বাম্পার। যে রংটা করেছি কেমন লাগছে বলো? দারুন দারুন দারুণ লাগছে, একদম দারুন। বেশ, ভাতটা চাপিয়ে দিয়েছি। আচ্ছা মাংসটা যে আমি দুপুরবেলা তো ধুয়ে টুয়ে সব রেডি করে রেখেছি। আচ্ছা, জানি রাত্রের বেলা এখানে খাসি এনেছো তো? হ্যাঁ, খাসি। আচ্ছা আচ্ছা। এই যে খাসির মাংস
বাহ, ফেভারিট। এবার এক এক করে সবাই আসুক। আরও একটা বন্ধু আসতে পারেনি দুর্গাপুরে, যে সে বন্ধুরা আসতে পারেনি। তার বাড়ি হচ্ছে আমার বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে, কিন্তু তার মানে হসপিটালে যেতে হয়েছিল তার পাশের বাড়ি একজনাকে নিয়ে, তার জন্য সে আসতে পারেনি। এই এখনই তার সঙ্গে কথা হলো যে বন্ধু এই কারণে যেতে পারেনি। কিছু বলার নেই, কেউ যদি অসুবিধা হয়, কারোর যদি হসপিটালে যেতে হয়, সেটা আমাকে ডাকলেও আমি চলে যেতাম, রান্না বান্না বাদ দিয়ে আমি চলে যেতাম। আর আমাদের ইন্সপেক্টর সাহেব কোথায়? নেক্সট সাহেব এখনো আসেনি, তাই ওনাকে আর 7টায় টাইম দিয়েছি, আমাকে এখনো কিন্তু আসেনি। আমাকে দোকানে দিয়ে বলছে যে আমার তো কোনো ব্যাপার নয়, হ্যাঁ। আমি গেলেই হলো, আমার তো ছুটি, আমি তো এসছি তো ওই পারপাসেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাহলে তো কলকাতাতেই থাকতাম। আসুক, তারপরে দেখা হবে। একটা বন্ধু আছে পুলিশ, হ্যাঁ। ক্যালকাটা পুলিশ, সেই বন্ধুটা বলেছে 7টার সময় আমি যে করে ঢুকে যাবো, এখনো কিন্তু ঢোকেনি। 7:30 পৌনে 1 বাজতে গেল। আসো আসো, তোমার জন্যই বসে আছি এত সময়। হ্যাঁ, পুলিশ হয়ে এই তো টাইমের জ্ঞান। আরে বাবাকে তেল মালিশ করে দিলাম না। ও, তাহলে ফোন করে বলতে হচ্ছে আজকে একটু দেরি হবে। এই যে সেই বন্ধু, মানে পুলিশ, ক্যালকাটা পুলিশ। কে এসে রে? ওরে এসিস? হ্যাঁ এসছি। এত দেরি করে? বলেছিস তো। আরে দাড়ি সেভ কর, তুই তো বলছিস যে কলকাতা নিজে সেভ করাবি আমার। কি নাম? হাবিব। আমি হ্যাঁ হাবিব, যে তুই কলকাতা পুলিশ, হ্যাঁ তোকে তো আমাকে নিয়ে এরকম কবে? করে সে ইয়ে করে দেবে একদম। যারা মডেলিং করে দেবে একদম। সেটা কবে? হ্যাঁ। ঠিক বলেছিস। সেই লেভেলে লাগছে। ভাতের মার খারাপ হয়ে গেল, এইবার হচ্ছে মাংসের পালা। আজকে আমি রান্না করতে বসে গেলাম, রান্না করবো এখন খাসির মাংস। আমার কড়াই কিন্তু গরম হয়ে গেছে। আর আজকে রান্না করব মশলা দিয়ে, কারণ হাতে মাখিয়ে রান্না করব না। এবার দিয়ে দেবো সর্ষের তেল। আড়াই কিলো মাংস, সর্ষের তেল দিলাম 200 গ্রাম, আর পেঁয়াজ দেবো 1 কেজি। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নে দেবো তেজপাতা, জিরে, আর গরম মশলা, আর হচ্ছে 4টে শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হওয়ার জন্য একটু লবণ দিয়ে দেবো, পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যাবে। বল, কখন এলি? আজকে এই যে খাসির মাংস আর বেগুন ভাজা ভাই, আর রাতের বেলা এত কিছু রাধে রাধে। 5 কাঠি তেলের ভাত। একটা জিনিস আমার খুব আফসোস হয়, বল। তুই আমার একবারও বললি না যে ভাই এখানে এত মানুষ নিয়ে আমি পিকনিক করতেছি। ভাইয়ের কাছে কেন বলতে হবে দাদার? ভাইয়ের অধিকার সব জায়গায়, আমি দাদার কাছে সব সময় অধিকার। ভাই যখন খুশি আসবে, যখন খুশি খাবে, এর মধ্যে কোনো কথা হবে না। কিন্তু দাদা আমাকে একবারও বলেনি যে ভাই এখানে আয়, আমার মনের মানুষ, মানে দাদার মনের মানুষ, তাদেরকে নিয়ে পিকনিক করছে। খুবই ভালো, খুবই ভালো। কিন্তু দাদা মশলাপাতি দিয়ে ভাজা হয়ে গেল। ভাজা হয়ে গেল, ঠিক। বেশ আসছিস বস, ঠিক আছে। এখন এই যে মশলা করা ছিল, পেঁয়াজ, আদা আর শুকনো লঙ্কা, আমি 1 মিনিট আসছি, একটা ফোনে কথা বলে আসি। বেশ বেশ, এইখানে তো হ্যাঁ। যা ওইখান থেকে আয়। আর ভাই এমন একটা কথা বললো যে দাদা ভাইকে বলতে হবে। কেন? দাদা যখন রান্না করবে, ভাইয়ের অধিকার আগে সবার, দাদা না খেয়ে ভাইকে খাওয়াবে, এটাই তো কর্তব্য আমার। এবার দেবো হলুদ, এবার দেবো জিরা গুঁড়ি, এবার দেবো ধনে গুঁড়ি, বর্ষা রান্না হচ্ছে তো ভাই? হ্যাঁ দাদা খুব সুন্দর রান্না। হ্যাঁ হ্যাঁ। না ভাই, দেখ রান্না। না না, আমি কি বলছি, মাংস দেওয়ার আগে যদি এরকম সেন্ট আসে হ্যাঁ তাহলে তো আর কিছু বলা নাই। আমি তো চিন্তা করছি লাস্ট অব্দি মাংস যে মানুষ যে আশেপাশে না চলে আসে, হ্যাঁ সেন্ট শুনে, এটা ইয়ার কি না, সিরিয়াসলি বলছি আমি। আচ্ছা আচ্ছা, এই যা সেন্টটা বেরোচ্ছে, এখন অব্দি যা সেন্টটা বেরোচ্ছে, মাংস দিলে কি অবস্থা হবে আমার, এইটা কথা। এবার দেবো লবণ,
এটা হচ্ছে আমাদের রান্না। তো লবণ একবার টেস্ট করে দেখবো লবণে ঠিক হয়েছে কিনা, যদি লাগে তখন দেবো, কারণ বেশি দিলে যদি কেউ না খেতে পারে সেটা কিন্তু বরবাদ হয়ে যাবে জিনিসটা, তার জন্য একটু কম করে দিলাম। দাদা হ্যাঁ ওঠ, তুই রান্না করবি? ওঠ না রে বাবা। ছোটো ভাই যদি রান্না করতে চায় বড় ভাই আর বলছে না, বড় ভাই করে যাবে আর ছোটো ভাই রান্না করবে। তো আজকে যে মানুষগুলোকে কাছে পেয়েছি, সত্যি অ্যাকচুয়ালি আমি বলছি আমি সময় পাই না সময় দিতে। তো আজকে কিভাবে আমি চলে এলাম আমি বলতে পারবো না। আমি বৌদির শরীরটা খারাপ, খুবই খারাপ। তো আমি বৌদির সঙ্গে দেখা করলাম। বৌদি বললো কি যে ভাই তোর দাদা ওখানে পিকনিক করছে। তাই আমি বললাম তাহলে আর তার এখানে তোমার কাছে সময় কাটানো আমার দরকার নাই, আমি চলে যাই দাদার কাছে। তো বৌদিকে জিজ্ঞাসা করলাম, বৌদি খুবই ভালো আছে, কোনো অসুবিধা নেই। দাদা ভালো জায়গায় ডাক্তার দেখিয়েছে, আর যেখানে ওষুধ খায় সেখানেই দেখাচ্ছে। তো চলে এলাম এখানে। বাবু চলে আসো। হ্যাঁ নমস্কার স্যার, আসুন আসুন আমার কাছে আসুন, আমার কাছে আসুন। বলুন স্যার। দাদা আপনাকে আমি খুব মিস করি, প্রচুর মিস করি। মানে এমন এমন জায়গায় এমন এমন পদক্ষেপে আমি মিস করি, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর অন্তরের অন্তরঙ্গ এ কোনোদিন দুভাগ হবে না। হবে রান্না এই যে মশলা কষাচ্ছি। দাদা মাংসটা ঢেলে দে তো। হ্যাঁ মাংসটা ঢেলে দে। ভাই ধরবে তো? দাদা রে, কড়াই ছোট হয়ে গেল রে দাদা। দেখো কড়াই তো হবে। হবে না? সেই তো জল দেবো কি করে এখানে? জল সাবানো জল দিতে হবে, বেশি জল দেবো না তো, কষা কষা হবে। দাদা তুই এটা কষা, সুন্দর করে কষা, আমি স্যালাড গুলো কাটি। গুলো কাট। আজকে দুই ভাই মিলে, দাদার বন্ধু মানে আমার সব দাদা। সব দাদা। এবার বেগুনটা কেটে দিস ভাই। গণেশ ভাই হ্যাঁ দাদা। বল হ্যাঁ বেগুনটা কেটে দিস। ভাজা নাকি? আমার বেগুন ভাজা দা আমার মনে হয় আর বেগুন ভাজার দরকার নেই, কি বলো তোমরা? না 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 না, বেগুন ভাজার দরকার নেই। দরকার আছে? না 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 না। আমি স্যালাড কাটি। রেখে দে। ঠিক আছে সবজি চুপিয়ে ভাত, মাংস আর ভাত। দাদা, হ্যাঁ তাহলে স্যালাডটা আমি কেটে দিচ্ছি। হ্যাঁ কেটে দে। মেজদা হুম বলছি, তোমাদের ভিডিওটা তো সব সময় বলো যে যাবে, দেখবে, তা কর্মে তো আমরা ব্যস্ত থাকি, অবশ্যই। আমরা তো যেতে পারি না। না তাই আজকে আমি বা আমরা সবাই মিলে দেখবো তোমার স্যালাড কাটাটা, একটুখানি আনন্দ উপভোগ করি। হ্যাঁ এই যে যে চাকু দুলালে এইটাতে তোমাদের ভালো দেখাতে পারবো না, নরম চাকু তো। হ্যাঁ ওর বাড়ির যে চাকু দিয়ে কাটে ওইটা হলে চাপড়, তাহলে চাপড়। দেখতে পারবে। আরে ঠিক আছে, অর্ধেক তো হবে। হ্যাঁ হ্যাঁ বেশ, ঠিক আছে। আর আরেকটা কথা কি, মেজদার অনেক অনেক কথাগুলো শুনেছি ভিডিওতে, আজকে বাস্তবে আমরা একটু শুনবো। হ্যাঁ, কিছু ভালো ভালো কথা পেঁয়াজ কাটতে কাটতে। হ্যাঁ মেজদা, হ্যাঁ। কিছু ভালো ভালো কথা বল। আচ্ছা ঠিক আছে, সবাই আবদার করেছে, ছোট্ট একটা ক্লিপ আপনাদের সামনে রাখছি। যে তুমি চলে গেছো বলে আমি হারাইনি, তবে নিজেকে গুছিয়ে নিয়েছি ভাঙা কাচের মতো, টুকরো টুকরো হয়ে, তাই চোখের জল বার করে নেব। আচ্ছা স্যালাড যখন না, তাহলে আমাকে গোল গোল করে রাখতে হবে, তাই না? এদা হ্যাঁ তোর এই চাকু এরকম নরম কেন রে? আরে এটা তো ইসের থেকে, এমনি মেলার থেকে মনা কিনে নিয়ে এসে সেটা রেখেছি আমি। এমনি চাকু তো পেটে ঢোকানো ঢুকবে না। বৌদি তো বটি ব্যবহার করে না। হ্যাঁ ভালো না, ও দা অন্যদিকে চলে যায়। এ দা এ চাকু একদিকে চালাবে তো অন্যদিকে দৌড় দেবে। এখানে চাকু চাই শক্ত আর ধারালো, নইলে যে কাটবে না, যত ধার হবে তার সুবিধা হয় কাটতে। অনেকে ভাবেন যে চাকু ধার হলে হাত কাটার সম্ভাবনা থাকে, কিন্তু না, এটা আপনাদের ভুল ধারণা। চাকু যত ধারালো হবে, যত শক্ত হবে, তত কেটে মজা। অনেকে ভাবেন যে বটিতে এত ধার হাত কেটে যাবে, কিন্তু না, কাটতে সুবিধা হয়। আস্তে আস্তে কাট। তারপর আবার স্লিপ জিনিস। হ্যাঁ স্যাট স্যাট করে চলে যাবে একদম। তাহলে এবার আমি আলুটা দিয়ে দিই। ধোলালো অনেক সময় কষালো, আমিও অনেক সময় কষালাম, আলুটা দিই। সব থেকে বড় কথা হচ্ছে আমার কড়াইটা আজকে ছোট হয়েছে, বুঝতে পারিনি যে এই কড়াইতে ধরবে না।
এই কষানো কেমন আছে বল? একবারে সে গোলবাড়ির কষা মাংস, কলকাতার বিখ্যাত মাংস, হ্যাঁ যে লাইন দিয়ে খেতে হয়, এই মাংস দেখলেই ওই সেম এরকম লাগছে তাই নাকি? একদম। কে জানে, আমি তো জানি না। এখন বলছে যখন ক্যালকাটা পুলিশ যখন বলছে তখন তো আমাকে মানতে হবে। না, রান্নাটা ফার্স্ট ক্লাসই হচ্ছে, বিশাল সেন্ট একদম। মাংসটা কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। আর এদিকে কষা মাংস ওখানে তুলে দিলাম সব বন্ধুদের জন্য, সবাই এক এক পিস করে খাট, খেয়ে বলুক কেমন হয়েছে, লবণ টবণ কেমন হয়েছে সব বলবি। মাংসটা কিন্তু কষা মাংস হেভি ফেল হয়েছে গুরু, এ বলা যাবে না না খেলে। আমরা খাচ্ছি তো ভাম্পা লাগছে, ফাইন, সুন্দর রান্নাটা। দুলাল দেখ তো ভাই, হয়ে গেছে না? ওঠ ওঠ ওঠ। তো এখনই সুসংবাদ, জামাইবাবু আসছে, মানে খোকন জামাইবাবু আসছে। আর এখান থেকে আমি একটু বাড়িতে গেছিলাম, আমি বলেছিলাম না যে আমার একটু দরকার আছে। বাড়িতে গিয়ে কালকের জন্য সব কিছু প্রিপারেশন রেডি করে আমি আবার চলে এলাম, জামাইবাবুকেও ডেকে নিলাম। তো আপনারা দেখতে থাকুন জামাইবাবু এসে কি আপনাদেরকে বলে। একটা থার্ড প্রাইজ না কি বলে, আমি তো সবসময় সারপ্রাইজ, হ্যাঁ সারপ্রাইজ। ওই যাই হোক, আমি তো সবসময় ভুলভাল বলি। তো জামাইবাবু আসছে, ওনার মুখে সামান্য কিছু অংশ আপনারা শুনে নেবেন। এদা ভাই হয়ে গেছে না? হয়ে গেছে। তাহলে গরম মশলাটা দিয়ে দে। কই গরম মশলা? এনে এনে প্যাকেটের গরম মশলা আমরা দিই না তো, আমাদের অভ্যাস নেই, আমাদের সে বড় প্যাকেট। আমাদের সব কিছু বাটা। এখানে ভাই বাটা কি করে বল, এই বাটা বাটা জায়গা আছে এখানে? বেশ ঠিক আছে, গরম মশলা দিয়ে দিই। দাদা চলো, সবাইকে অনেক রাত হয়ে গেছে না, সবাই তো যার যার বাড়িতে যাবে। হ্যাঁ রান্না হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দে। আচ্ছা দাদা, কি ব্যাপার আজকে? আজকে ভাই একটা পিকনিকের অনুষ্ঠান করেছিলাম বন্ধু বান্ধব সবাইকে নিয়ে, রান্না হয়েছে, ঠিক আছে? দুলাল এসে আমাকে অনেক কথা বললো হয়েছে। যে দাদা আমাকে বললি না তো। আমি বলে ভাই দাদার কাছে যে খাবে, আচ্ছা। তা ভাইকে বলার কোনো প্রয়োজন আছে? এবার বলি, আমি এই এক্ষুনি ফোন থেকে উঠে আমি খাতা সারছিলাম, তা ফোন করলো ভাই যে দাদা জামাই একটু চলে আস। হ্যাঁ, কখনো চলে এসছে, দোলালও রয়েছে। আমি বড় দাদা, আমি নাও বলতে পারি কাউকে, কিন্তু তাদের অধিকার আছে কিন্তু দাদার কাছে আসার। বসো, সবাই রেডি হও। খোকন, রান্না মানে কিন্তু হয়ে গেছে। যে আমার বন্ধু বান্ধব কে কি করে সবাই আপনাদের সামনে তুলে ধরবো। এই যে এ কিন্তু প্রথম আমার বন্ধু ছিল, পরে কিন্তু গ্রামে আমাদের এক বোনকে বিয়ে করে, সেখান থেকে ভগ্নিপুত বলি আমরা। কিন্তু প্রথম আমার বন্ধু ছিল, এ আমার সঙ্গে গুজরাটও কাজে গেছে। এ এখন না, সমাজসেবক করি। এ এখন সমাজ সচিব। বেশ, এবার এই দিকে আসুন। এই যে এক বন্ধু ক্যালকাটা পুলিশ, এর আমরা নাগল পাই না, কারণ কি ও শনিবার আসে, রবিবার থাকে, সোমবারে আউট। তা আজকে ওই জনের মানে করলাম আজকে রবিবার। আগের সপ্তাহ থেকে এই ইনভাইট বন্ধু- করেছে, আগের সপ্তাহে ইনভাইট করেছি, জানি যে ও সেই তো জন্য আমি আসবে না। ছোটবেলা থেকে যখন স্কুলে ভর্তি হয় তখন ছোট ছোট কলিগদের সঙ্গে খেলাধুলায় দিনটা কেটে যায়। আস্তে আস্তে শুরু হয় কলেজ লাইফ। কলেজ লাইফের জীবনটা এত সুন্দর কাটে, হয়তো দেখা যাচ্ছে পৃথিবী একদিকে, কলেজ লাইফটা আর একদিকে। তারপরে এক এক করে ভাগ হয়ে চলে যায় সবাই কর্মজীবনে। সেই কর্মজীবনে গিয়ে যে যার জায়গায় শিফট হয়ে যায়। তারপরে সেই ছোটবেলাকার বন্ধুদের কথা মনে পড়ে। এক একজনের সঙ্গে দেখা হয় কখন জানেন? 2 বছর 3 বছর পরে যখন বন্ধুর সঙ্গে দেখা হয়, তখন মনে হচ্ছে প্রাণের সঙ্গে প্রাণের যে একটা ছোঁয়া, সেই সুখ দুঃখ ভুলে গিয়ে সেই মুহূর্তটা কেমন হয়ে ওঠে। তাই গানের কথায় বলে দিচ্ছে, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, কোথায় হারিয়ে গেছে সোনালি বিকেল গুলো সেই, আজ আর নেই। তাই সবার জীবনে এই কফি হাউসের আড্ডাটা আসুক, আর এইভাবে আমাদের দিনগুলো কেটে যাক। জীবনটা সত্যি কেমন লাগছে? ভালো লাগছে? বহুত পুরনো কথাগুলো আমাদের আস্তে আস্তে মনে পড়ছে। আমার যত বন্ধু আছে সবাই তো কর্ম জীবনে ব্যস্ত, আমি সবাইকে সবসময় পাই না, আর সবার সঙ্গে দেখাও সেরকম একটা হয় না। আজকে এই যে দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে বিপ্লব পোদ্দার। এর সঙ্গে সম্পর্ক ইলামবাজারে যখন আমি আসি, তখন এই ইলামবাজারে রোডের উপরে ছোট্ট একটা
টেবিলের উপরে চা পাতা ডিম বিক্রি করে আজ 33 বছর আজ সেই ব্যবসাতেই আছে। আজ ব্যবসা অনেক ডেভেলপ হয়েছে। এই সেই আমার ছোটবেলাকারেরও একটা বন্ধু বিপ্লব পোদ্দার, যে সেই দিনগুলো যে কত মানে মধুর আর কত মানে আপন। তাই আজও আমরা যে এক জায়গায় আছি, আগামী দিনগুলোতে যেভাবে আপডেট হচ্ছে সবাই হয়তো এক এক করে হারিয়ে যাব। যেমনি এই একটা বন্ধু আছে, হ্যাঁ এই যে বন্ধুটার নাম হচ্ছে নূর ইসলাম। এই বন্ধুটা আমার যখন আমি বাইরের জগতে কাজ করতাম, এই কিন্তু আমার চারিদিক দিয়ে বহুত হেল্প করেছে। ভাই তো আছেই, ভাইকে অনেক অনেক কথা আছে সেগুলো বলতে পারতাম না, সেটা কিন্তু ওর কাছে আমি পেয়েছি। আরও একটা কথা বলি, আর একটা বন্ধু আছে ওই যে গঙ্গা নাম, এ মাছের ব্যবসা করে প্লাস ওর পুকুর আছে। অসীম ও তোমার সঙ্গেই থাকে, আর এই একটা তো সবসময় সঙ্গে থাকে আমার। যে চালাচ্ছে গাড়ি সে বলতে আমাদের ক্ষতি হবে না। তো ভাই তো ভাত দিয়ে দিয়েছে, এবার আমি মাংসগুলো সবাইকে দিই। সবাইকে দে, লবণটা কোথায়? আমাকে বাঁচবে না, যা পদার্থ দাও মেটে যদি থাকে আমাকে দিচ্ছি। পরে কিন্তু আর ভাত আইবে না। স্যালাড খাইছি আর কিছু না। কখন ভাত খেয়ে এসছো নাকি? স্যালাড না খাইছি। না এ দাদা, আর তোমাকে আর কটা ভাত দেবো? না দাদা, এটা খাই আমি। আর কিন্তু চাইলে পাবে না। এই রে আর চাইলে পাবে না। কখন হ্যাঁ, কিরকম দেবো তোমাকে ভাই? আমাকে ঝোল দিও না দাদা, ঝোল দেবো না? একটু দু একটা মাংস দাও ব্যাস। 3 পিস দিলাম ভাই, হবে? আচ্ছা, একটা আলু দাও। বেশ, আলু দেবো। এই আলু দিলাম, আর একটা ভালো মাংস দেখি তোমার জন্য। হ্যাঁ, এই লস করবে কিন্তু তরকারিটা সলিড হয়েছে। এটা আছে তো? এই একটা মাংস, ভালো লাগছে তরকারি। ঝোলটা নিয়ে একটু। এই একটা আমি অনেক জায়গায় মাংস খেয়েছি, কিন্তু নাদুদার হাতে আজকে মাংস এত সুন্দর হয়েছে, দারুণ দারুণ। যেমন সেদ্ধ হয়েছে তেমন টেস্ট, সত্যি করে ফ্যান্টাস্টিক, দারুণ রান্না, খুব সুন্দর, বাম্পার রান্না, দারুণ, একদম দারুণ, হেভি হচ্ছে, হেভি। এটা একটু জল দে, একটু জল দে। জল দেবো। হ্যাঁ, একটু জল দে। ব্যাস, ঠিক আছে। এটা আমাকে আলু দিও। হ্যাঁ, আলু দাও। গৌতম দিলো। কিচ্ছু না, আলু মাংস 2 পিস মাংস দেবো। বেশ, এখন সবাইকে কিন্তু দেওয়া হয়ে গেছে আর সবাই খাওয়া দাওয়া করছে। এবার আমি বাকি আছি, আমার ক্যামেরাম্যান আর হচ্ছে যতীন। বলো সবাই ভাই কেমন রান্না বান্না হয়েছে? আমি বলছি, আচ্ছা, অমিত দা, আমি বলছি, আমি কিন্তু সব জায়গায় খুশি হয় না, আজকে কিন্তু মুগেম্বো খুব খুশ হুয়া, এত সুন্দর এত রান্না হয়েছে, কল্পনার বাইরে। মুগেম্বো খুশ হুয়া। কখন এই যে তোমার আলু, একটা আলু দাও ব্যাস। মাংস দেবো 1 পিস। যদি তোমার মনে চাইতে দাও। ভাই নাও, এই নাও। মুগেম্বো খুশ হুয়া। তো সত্যি কথা বলতে কি বলবো জানেন, আজ আমাদের দুলাল প্লাস অমিত দা, যেটাকে আপনারা জানেন, আমরা তো জানি নাদুদা, এত বড় মন আর এত বড় আয়োজন আর এই ভালোবাসা প্রীতি নিয়ে একে অপরকে যেভাবে কাছে টেনে প্রতিনিয়ত এই দৈনন্দিন জীবনের কাহিনী আপনাদের সম্মুখে তুলে ধরে, সত্যি এটা যেন অমর হয়ে থাকে। আর এই ভালোবাসা আর এই প্রীতি আর এই স্নেহ মমতা আমরা যেন আপনাদের সম্মুখে তুলে ধরতে পারি, সেই আশীর্বাদ করবেন। আর এইভাবে যেন আমাদের দিনগুলো কাটে। আপনাদের মূল্যবান সময় দিয়ে এই যে ভিডিওটা দেখছেন, সত্যি এর মূল্য দেওয়া সম্ভব নয়। আমরা গ্রাম বাংলায় বসবাস করি আর দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাহিনী আপনাদের তুলে ধরি। আমাদের তৈরি করা কোনো স্ক্রিপ্ট নয়, আমাদের মনে যেটা আসে সেটাই তুলে ধরি। আশা করি আপনাদের ভালো লাগবে। সারাদিনের ক্লান্তর পরে সময় দিয়ে আমাদের ভিডিওটা দেখবেন। সত্যি এইটাই আমরা চাই আপনাদের কাছে, আর এই আশীর্বাদ যেন নিয়ে আমাদের দিনগুলো কাটে, এই কামনা করি আপনাদের সামনে। দারুণ বড় একটা হাত দিয়েছে, দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে, দেখুন একবার হাত দিলেই ছিঁড়ে যাচ্ছে।
তো যাই হোক, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। যে চ্যানেলে এই ভিডিওটা দেখছেন একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমার দাদা অনেক পরিশ্রম করছে। আর সত্যি কথা বলতে কি, আজকে বন্ধু বান্ধবকে নিয়ে সবাই আজকে রান্না বান্না করে একসঙ্গে খেলাম। অনেকদিন পর মানে খেলাম। আমি যে কত ভালো লাগছে আমার আজকে, আমাকে নিজেকে আমি বলতে পারছি না। কারণ অনেকে সবসময় পাই না। আমি যখন বিয়ে করিনি, আমি যখন সিভিল লাইনে কন্ট্রাক্টারি করতাম, সিভিল কাজ করতাম, সেই সময়টায় সবার সঙ্গে, কেউ তো চাকরি করেনি তখন, সবাই কিন্তু বাড়ি ছিলাম, একসঙ্গে মেলামেশা ঘোরাফেরা করতাম। তারপরে সবাই কর্মজীবনে সব ব্যস্ত হয়ে গেছে, অনেকের সঙ্গে দেখা হয় না। আজকে অনেক দিন পর সবাইকে পেয়ে আমি এত খুশি হয়েছি। আজকে আমরা সত্যি আপনাদের আশীর্বাদ পেয়ে এত ভালো আছি। আর আপনারা নিঃসন্দেহে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই কামনাই করব। কলকাতায় তাজ বেঙ্গলে আমি খেয়েছি। তাজ বেঙ্গলে খাবার পর এই যে খাবার, এই যে এর হাতে যে খেলাম, এর সত্যি করে অমাইক, দারুণ দারুণ খেলাম। তুমি এত ভালো রান্না কোথা থেকে শিখেছো? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি যখন বাইরে কাজ করতাম, নিজেকে রান্না করে খেতে হতো। 4-5 জন নিয়ে থাকতাম তো, আচ্ছা। কোনো কোনো সময় হচ্ছে 160 জনও ছিল। আচ্ছা। তারপর তো আমার কোমর ভেঙে গেছে, জানো সবই। তখন থেকে তো 4 জন 5 জন 10 জন 12 জন নিয়ে কাজ করতাম। তখন থেকে নিজে একটু রান্না বান্না করতাম। দাদাকে জানাবো অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা এখানে শেষ করব, দেখা হচ্ছে অন্য পর্বে। টাটা। বাই বাই, লাইক শেয়ার করে দিও। টাটা।